আজকে আমরা অনুশীলনী 10.2 আরম্ভ করব। 10.2 এর 10.2তে বলা হয়েছে প্রশ্ন 1 থেকে 3 পর্যন্ত প্রশ্নগুলোর বিপরীতে প্রদত্ত উত্তর বিকল্পগুলো থেকে শুদ্ধটি বেছে নাও ও যুক্তি দেখাও। এখানে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর এই তিনটি প্রশ্নতে 4টি করে অপশন দেওয়া আছে। এই অপশনগুলোর মধ্যে কোনটি শুদ্ধ সেটা আমরা বের করতে হবে, আর কারণ দেখাতে হবে যে কেন এই আনসারটি শুদ্ধ। ঠিক আছে, তো 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে কিউ বিন্দু থেকে একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার এবং বৃত্তটির কেন্দ্র থেকে কিউ এর দূরত্ব 25 সেন্টিমিটার। বৃত্তটির ব্যাসার্ধ অপশন এতে দেওয়া আছে 7 সেন্টিমিটার, বিতে দেওয়া আছে 12 সেন্টিমিটার, সিতে দেওয়া আছে 15 সেন্টিমিটার এবং ডিতে দেওয়া আছে 24.5 সেন্টিমিটার। ঠিক আছে, তো দেখো বৃত্তটির ব্যাসার্ধ কত হবে সেটা বোঝার জন্য আমরা অঙ্কটি করতে হবে। তো তার জন্য প্রথমে আমরা চিত্র অঙ্কন করতে হবে। আমরা একটি বৃত্তের চিত্র অঙ্কন করব, যেহেতু এখানে এই মনে করো একটি বৃত্ত, তার কেন্দ্র আমরা ধরলাম ও। যেহেতু বলা হয়েছে কিউ বিন্দু থেকে একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, তো কিউ বিন্দু থেকে আমরা এই অকেন্দ্রীয় বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করব, যার দৈর্ঘ্য প্রশ্নতে দেওয়া আছে 24 সেন্টিমিটার। তাহলে মনে করো এই বিন্দুটি কিউ। এই কিউ বিন্দু থেকে বৃত্তের উপর আঁকা স্পর্শক, তার দৈর্ঘ্য হলো 24 সেন্টিমিটার এবং বৃত্তটির কেন্দ্র থেকে কিউ এর দূরত্ব 25 সেন্টিমিটার। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এই কিউ বিন্দুর দূরত্ব হলো 25 সেন্টিমিটার, অর্থাৎ এই দূরত্ব হলো 25 সেন্টিমিটার। এখন বৃত্তটির ব্যাসার্ধ কত হবে আমরা নির্ণয় করব। তাহলে এখানে আমরা বৃত্তের একটি ব্যাসার্ধ অঙ্কন করব। তো ব্যাসার্ধ এখানে দেখো, মনে করো কিউ বিন্দু থেকে বৃত্তের উপর আঁকা স্পর্শক পি কিউ, অর্থাৎ স্পর্শবিন্দু হলো পি। তাহলে এখন বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তে অবস্থিত যে কোনো একটি বিন্দু পর্যন্ত টানা রেখা হবে ব্যাসার্ধ। তো আমরা কী করলাম, এই পি বিন্দু পর্যন্ত রেখা অঙ্কন করলাম। আমরা অন্য ব্যাসার্ধ অঙ্কন করিনি, কারণ এখানে আমাদের জানা আছে যে যদি আমরা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ অঙ্কন করি তাহলে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব হয়, আমরা উপপাদ্য পেয়েছিলাম। ঠিক আছে, তো এখানে আমরা চিত্র অঙ্কন করেছি। তো কি বলা হয়েছে, একটি কিউ বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। এখানে কিউ বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করেছি আমরা পি কিউ হবে 24 সেন্টিমিটার এবং বৃত্তের কেন্দ্র থেকে কিউ এর দূরত্ব হলো 25 সেন্টিমিটার। তাহলে ও কিউ হবে 25 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ হলো ওপি এর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। তো আমরা লিখব 1 নম্বর প্রশ্নতে মনে করি কিউ বিন্দু থেকে অকেন্দ্রীয় বৃত্তের উপর বা অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে আঁকা স্পর্শক পি কিউ। ঠিক আছে, এবং
ব্যাসার্ধ অপি, অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হলো অপি, আর অকেন্দ্রীয় বৃত্তের কিউ বিন্দু থেকে পি বিন্দুতে আঁকা স্পর্শক হলো পি কিউ। তাহলে দেখো, অতএব এই স্পর্শকের দৈর্ঘ্য প্রশ্নতে দেওয়া ছিল 24 সেন্টিমিটার, মানে এখানে স্পর্শক আমরা অঙ্কন করেছি পি কিউ, তাহলে পি কিউ হবে 24 সেন্টিমিটার। এবং প্রশ্নতে বলা হয়েছিল ও থেকে কিউ এর দূরত্ব 25 সেন্টিমিটার, অর্থাৎ ও কিউ ইকুয়াল টু 25 সেন্টিমিটার। এবং বৃত্তটির ব্যাসার্ধ কত নির্ণয় করতে হবে, তো ব্যাসার্ধ অপি ধরা হয়েছে, তাহলে অপি এর মান আমরা নির্ণয় করব। ঠিক আছে, এখন দেখো, বৃত্তের স্পর্শক, ব্যাসার্ধ এবং ও কিউ এই তিনটি বাহু মিলে একটি ত্রিভুজ গঠিত হয়েছে। এই ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ, কারণ তার পি কোণ হবে 90 ডিগ্রি। পি কোণ কেন 90 ডিগ্রি হবে, কারণ এখানে পি কিউ হলো স্পর্শক এবং অপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা উপপাদ্য মতে জানি যে একটি বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব, তাহলে এখানে অপি হবে পি কিউ এর উপর লম্ব, সুতরাং কোণ পি হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা অপি এর মান নির্ণয় করার জন্য এখানে প্রথমে এই অপি কিউ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, সেটা আমরা দেখিয়ে দেব। আমরা লিখব, আমরা জানি বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব। ঠিক আছে, স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব, তাহলে অপি পি কিউ এর উপর লম্ব হবে। অপি যদি পি কিউ এর উপর লম্ব হয়, তাহলে কোণ পি হবে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ ও পি কিউ হবে 90 ডিগ্রি। কোণ ও পি কিউ 90 ডিগ্রি। এখন অপি কিউ কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজ অপি কিউ হবে একটি সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ অপি কিউ একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা দেখলাম যে এই অপি কিউ ত্রিভুজটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এখন এই অপি কিউ সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, পি কিউ এবং অ কিউ এর মান দেওয়া আছে, আমরা অপি এর মান নির্ণয় করব। তো এখানে 90 ডিগ্রি এর সামনের বাহু হচ্ছে অ কিউ, অর্থাৎ অ কিউ হলো অতিভুজ। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাইথাগোরাসের সূত্র জানি যে অতিভুজের বর্গ অপর বাহুদ্বয়ের বর্গের সমষ্টির সমান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ যেহেতু অ কিউ স্কোয়ার ইকুয়াল টু হবে অপি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, পাইথাগোরাসের সূত্র মতে। আমরা দেখব, পাইথাগোরাসের সূত্র মতে অ কিউ স্কোয়ার ইকুয়াল টু অপি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। এখন অ কিউ এবং পি কিউ এর মান দেওয়া আছে, সেগুলো আমরা স্থাপন করব। অ কিউ এর মান হলো 25 স্কোয়ার ইকুয়াল টু অপি স্কোয়ার, অপি এর মান আমরা নির্ণয় করব অপি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, পি কিউ এর মান হলো 24 ইমপ্লাইজ। এখন স্কোয়ার করতে হবে, 25 এর স্কোয়ার, যে কোনো সংখ্যার স্কোয়ার মানে ওই সংখ্যাকে আবার ওই সংখ্যা দিয়ে পূরণ। তো 25 এর স্কোয়ার মানে 25 ইন্টু 25, 25 ইন্টু 25 করলে হবে 625
ইকুয়াল টু OP স্কোয়ার প্লাস 24 স্কোয়ার মানে 24 ইন্টু 24 করলে হবে 576। ঠিক আছে, এখন আমরা OP স্কোয়ার ইকুয়াল টু পাবো 625 মাইনাস 576 ইমপ্লাইজ OP স্কোয়ার ইকুয়াল টু, এখন মাইনাস করলে কত হবে, 15 থেকে 6 গেলে 9, 11 থেকে 7 গেলে 4, 49। তাহলে OP স্কোয়ার ইকুয়াল টু পেয়েছি 49। তো OP এর মান নির্ণয় করতে হবে, মানে এখানে স্কোয়ারকে উঠিয়ে নিতে হবে। তো যদি আমরা বর্গমূল নিই তাহলে স্কোয়ারে বর্গমূলে কাটা যাবে, থাকবে OP। বর্গমূল নিলাম, হলো OP। বাম দিকে যেহেতু বর্গমূল নিয়েছি, ডান দিকেও বর্গমূল নিতে হবে। 49 এর বর্গমূল হবে 7। তাহলে OP ইকুয়াল টু হলো 7। আর OP হলো এই বৃত্তটির ব্যাসার্ধ, সুতরাং ব্যাসার্ধ হবে 7 সেন্টিমিটার। যেহেতু বাকি বাহুগুলো সেন্টিমিটারে দেওয়া আছে, সুতরাং এখানে একক সেন্টিমিটার হবে। তাহলে আমরা নিচে লিখব অতএব নির্ণয় ব্যাসার্ধ। অতএব নির্ণয় ব্যাসার্ধ ইকুয়াল টু 7 সেন্টিমিটার। ঠিক আছে, কিন্তু এখানে কথা হলো, যদি বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো বলা হয় তাহলে তুমি এইভাবে সম্পূর্ণটা করতে হবে। আর যদি নির্ণয় করা বলা না হয়, যদি এইভাবে অপশন দেওয়া থাকে, তাহলে পরীক্ষাতে অপশন দেওয়া থাকলে কিন্তু সাধারণত যুক্তি দেখাও থাকে না, মানে কেবল অপশন দেওয়া থাকে, অপশনগুলো থেকে তোমাকে শুদ্ধ উত্তরটি বেছে বের করতে হবে। তখন কি করবে, তখন তুমি চিত্র অঙ্কন করার পর ধারণা পেয়ে যাবে যে এখানে সমকোণী ত্রিভুজ হবে এবং সমকোণী ত্রিভুজের দুইটি বাহু দেওয়া আছে। সুতরাং তুমি ডিরেক্ট পাইথাগোরাসের সূত্র ব্যবহার করে হিসাব করে OP এর মান নির্ণয় করে নেবে, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করে নেবে। ঠিক আছে, এখন আমরা 2 নম্বর প্রশ্ন করব। 2 নম্বর প্রশ্নটি হলো 10.11 নম্বর চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের যদি TP ও TQ দুটি স্পর্শক এমনভাবে অবস্থিত যে কোণ POQ ইকুয়াল টু 110 ডিগ্রি, তবে কোণ PTQ এর মান হবে, 4টি অপশন দেওয়া আছে। অপশন A 60 ডিগ্রি, অপশন B 70 ডিগ্রি, অপশন C 80 ডিগ্রি এবং অপশন D 90 ডিগ্রি। ঠিক আছে, এখানে 10.11 নম্বর চিত্র হলো এই চিত্র। এই চিত্রতে অকেন্দ্রীয় বৃত্তের উপর TP এবং TQ দুটি স্পর্শক। এই বৃত্তটি হলো অকেন্দ্রীয় বৃত্ত, তার কেন্দ্র হলো O। তার উপর বহিস্থ বিন্দু T থেকে দুইটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, একটি হলো TP আর একটি হলো TQ। এখন এই স্পর্শক দুটি এমনভাবে অবস্থিত যে কোণ POQ ইকুয়াল টু 110 ডিগ্রি। POQ এই কোণ 110 ডিগ্রি, 110 ডিগ্রি যদি হয়, তাহলে কোণ PTQ এর মান কত হবে? PTQ এই কোণের মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে যদি নির্ণয় করে বলা হয় তখন দেওয়া আছে সেগুলো লিখতে হবে। আমি ডিটেইলস লিখে দেবো যাতে তোমাদের নির্ণয় করা প্রশ্নতে দেওয়া থাকলেও অসুবিধা না হয়। দেওয়া আছে, কি দেওয়া আছে? অকেন্দ্রীয় বৃত্তের উপর TP এবং TQ দুইটি স্পর্শক এমনভাবে অবস্থিত
যে কোণ POQ ইকুয়াল টু 110 ডিগ্রি। নির্ণয় করতে হবে কোণ PTQ এর মান। PTQ ইকুয়াল টু হোয়াট। এখন কিভাবে আমরা PTQ এর মান নির্ণয় করব? PTQ হলো এই কোণ, দেওয়া আছে এই কোণ, আর দেওয়া আছে PT এবং TP এবং TQ দুটি স্পর্শক। তাহলে এখানে আমরা PTQ এর মান কিভাবে নির্ণয় করব? দেখো এখানে OPTQ এই যে চতুর্ভুজ, এখানে এই OPTQ হচ্ছে একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের একটি কোণ দেওয়া আছে, একটি কোণ বের করার জন্য বলা হয়েছে। তাহলে যদি এই চতুর্ভুজের এই কোণ এবং এই কোণ জানা থাকে, অর্থাৎ এই কোণ দেওয়া আছে, এই দুইটি কোণের মান যদি আমাদের জানা থাকে, তাহলে তিনটি কোণের মান পেয়ে যাব। তখন আমরা চতুর্থ কোণের মান নির্ণয় করতে পারবো। তাহলে এখন এই দুইটি কোণের মান কত হবে? ঠিক আছে, এখানে দেখো টিপি বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক প্রশ্নতে দেওয়া আছে, আর আমরা এখানে দেখতে পাচ্ছি OP হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে উপপাদ্য যেহেতু আমরা জানি যে বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব, তাহলে OP TP এর উপর লম্ব হবে, তখন এই কোণ হবে 90 ডিগ্রি। অনুরূপভাবে এখানে TQ হচ্ছে স্পর্শক, OQ হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে দুইটি হবে লম্ব, OQ TQ এর উপর লম্ব হবে, তখন এই কোণ হবে 90 ডিগ্রি। তাহলে এই দুইটি কোণের মান আমরা পেয়েছি, এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি। এই কোণের মান দেওয়া আছে, তো এই চতুর্ভুজের তিনটি কোণের মান জানা আছে, চতুর্থ কোণের মান আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো প্রথম এই দুইটি কোণের মান যে 90 ডিগ্রি সেটা আমরা লিখব। আমরা জানি বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব। অতএব OP লম্ব TP এবং OQ লম্ব TQ। ঠিক আছে, OP লম্ব TP আর OQ লম্ব TQ। তাহলে দেখো OP লম্ব যদি TP হয়, তাহলে এই কোণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ OPT হবে 90 ডিগ্রি। কোণ OPT ইকুয়াল টু 90 ডিগ্রি, এবং OQ যদি TQ এর উপর লম্ব হয়, তাহলে এই কোণ 90 ডিগ্রি, অর্থাৎ OQT কোণ হবে 90 ডিগ্রি। কোণ OQT ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখন আমরা OPTQ এই চতুর্ভুজের একটি কোণ দেওয়া ছিল, আর আরও দুইটি কোণের মান আমরা পেয়েছি, টোটাল তিনটি কোণের মান আমরা পেয়েছি। এখন চতুর্থ কোণের মান নির্ণয় করতে হবে। তো চতুর্ভুজের চারটি কোণ থাকে, এবং আমরা জানি যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখতে পারবো, এখন যেহেতু চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি ইকুয়াল টু 360 ডিগ্রি। অতএব এই চতুর্ভুজের চারটি কোণ কি কি? একটি কোণ হলো POQ প্লাস একটি কোণ হলো OPT প্লাস একটি কোণ হলো OQT
প্লাস আরেকটি কোণ হলো পিটি কিউ। এই চারটি কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। এখন এই চারটি কোণের মধ্যে তিনটি কোণের মান আমাদের জানা আছে। কোণ পি ও কিউ এর মান 110 ডিগ্রি প্রশ্নতে দেওয়া ছিল, প্লাস ওপিটি এর মান আমরা নির্ণয় করেছি 90 ডিগ্রি, প্লাস ও কিউটি তার মানও 90 ডিগ্রি, প্লাস কোণ পিটি কিউ এর মান আমরা নির্ণয় করব, ইকুয়াল টু হলো 360 ডিগ্রি ইমপ্লাইজ। এখন এই তিনটিকে যোগ করতে হবে, তো 110 আর 90 হবে 200, 200 আর 90 হবে 290, প্লাস আছে কোণ পিটি কিউ ইকুয়াল টু হলো 360 ডিগ্রি ইমপ্লাইজ কোণ পিটি কিউ ইকুয়াল টু হবে 360 ডিগ্রি মাইনাস 290 ডিগ্রি ইমপ্লাইজ কোণ পিটি কিউ ইকুয়াল টু, এখন 360 থেকে 290 মাইনাস করতে হবে, তো মাইনাস করলে হবে 0, 16 থেকে 9 গেলে 70 ডিগ্রি। তাহলে কোণ পিটি কিউ এর মান হলো 70 ডিগ্রি, পিটি কিউ 70 ডিগ্রি, অতএব কোণ পিটি কিউ ইকুয়াল টু 70 ডিগ্রি আনসার। যদি নির্ণয় করো বলা হয় তাহলে এইভাবে সম্পূর্ণটি করবে, আর যদি অপশনাল কোয়েশ্চন দেওয়া থাকে তাহলে শুধু তোমার এখানে উপপাদ্য অনুযায়ী এই দুটি 90 হবে, তখন এখান থেকে শর্টকাট হিসাবটি করে নেবে, হিসাব করে শুধু শুদ্ধ উত্তরটি লিখে দেবে। তো এখানে অপশন 70 ডিগ্রি ছিল বি অপশন, সুতরাং বি অপশনটি হবে শুদ্ধ। ঠিক আছে। এখন 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, পি বিন্দু থেকে অকেন্দ্রীয় বৃত্তের উপর পিএ এবং পিবি স্পর্শক দুটোর মধ্যবর্তী কোণের মান 80 ডিগ্রি। তাহলে কোণ পিও এ এর মান হবে, চারটি অপশন দেওয়া আছে, অপশন এ 50 ডিগ্রি, অপশন বি 60 ডিগ্রি, অপশন সি 70 ডিগ্রি এবং অপশন ডি 80 ডিগ্রি। তাহলে এখানে চিত্র দেওয়া নেই, তো সুতরাং ধারণা পাওয়ার জন্য আমরা প্রথমে চিত্র অঙ্কন করব। বলা হয়েছে পি বিন্দু থেকে অকেন্দ্রীয় বৃত্তের উপর পিএ এবং পিবি স্পর্শক দুটোর মধ্যবর্তী কোণের মান 80 ডিগ্রি। তাহলে এখানে দুটি স্পর্শক লাগবে অকেন্দ্রীয় বৃত্তের উপর, সুতরাং প্রথমে আমরা অকেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করে নেব। এই মনে করো অকেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। এখন অকেন্দ্রীয় বৃত্তের উপর দুইটি স্পর্শক, একটি হলো পিএ একটি হলো পিবি, সেগুলো অঙ্কন করা হয়েছে পি বিন্দু থেকে, অর্থাৎ বহিস্থ বিন্দু হলো পি, যে কোনো একটি বহিস্থ বিন্দু হলো পি। পি থেকে বৃত্তের উপর আঁকা দুইটি স্পর্শক, একটি হলো পিএ এবং একটি হলো পিবি। মনে করো এই স্পর্শকটি হলো পিএ আর এই স্পর্শক হলো পিবি। এখন বলা হয়েছে পি বিন্দু থেকে অকেন্দ্রীয় বৃত্তের উপর পিএ এবং পিবি স্পর্শক দুটোর মধ্যবর্তী কোণের মান 80 ডিগ্রি। এই দুইটি স্পর্শকের মধ্যবর্তী কোণ, তাহলে পিএ এবং পিবি দুইটি স্পর্শক, এই দুটো স্পর্শকের মধ্যবর্তী কোণ হবে এই কোণ, অর্থাৎ কোণ এপিবি, তার মান হচ্ছে 80 ডিগ্রি। ঠিক আছে, 80 ডিগ্রি। এখন কোণ পিও এর মান কত হবে? পিও এ, তাহলে পিও এ কোণের মান আমরা নির্ণয় করতে হবে। এখানে পিও এ কোণ গঠন করার জন্য কি করতে হবে? ওপি এবং ও এ সংযোগ করতে হবে। তো
তোমরা OP এবং OA সংযোগ করলাম, ঠিক আছে। এখন POA এর মান নির্ণয় করতে হবে। তো প্রথম যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখব। দেওয়া আছে P বিন্দু থেকে অকেন্দ্রীয় বৃত্তের উপর PA এবং PB স্পর্শক দুটোর মধ্যবর্তী কোণের মান 80 ডিগ্রি, ঠিক আছে। এর অর্থ কি? স্পর্শক দুটোর মধ্যবর্তী কোণের মান মানে কোণ APB, এই সম্পূর্ণ কোণের মান হলো 80 ডিগ্রি। তাহলে অর্থাৎ এই লাইনের অর্থ অর্থাৎ PA এবং PB স্পর্শক দুটোর মধ্যবর্তী কোণের মান মানে কোণ APB ইকুয়াল টু হলো 80 ডিগ্রি। এই লাইনের অর্থ হলো কোণ APB ইকুয়াল টু 80 ডিগ্রি। এখন আমরা কি করেছি? OP এবং OA সংযোগ করেছি। OP, OA সংযোগ করি। তো OP এবং OA আমরা সংযোগ করেছি কোণ POA পাওয়ার জন্য, কারণ POA কোণের মান নির্ণয় করতে হবে। এখানে POA কোণ গঠন করা নেই, সুতরাং POA কোণ গঠন করার জন্য আমরা OA এবং OP সংযোগ করেছি, ঠিক আছে। এখন আমরা POA এর মান কিভাবে নির্ণয় করব? দেখো, POA এর মান নির্ণয় করার জন্য এখানে OB সংযোগ করতে হবে, OB সংযোগ করতে হবে। তাহলে আমরা লিখব অঙ্কন OB সংযোগ করি। এখন OB সংযোগ করেছি আমরা। OB সংযোগ করার ফলে কি হয়েছে? এখানে একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে OPB, আর আগে একটি ত্রিভুজ ছিল OPA। তো এখানে দুইটি ত্রিভুজ আছে, একটি ত্রিভুজ হলো OPA এবং আরেকটি ত্রিভুজ হলো OPB। এই দুইটি ত্রিভুজকে আমরা সর্বাঙ্গসম প্রমাণ করব। কেন? কারণ যদি এই দুইটি ত্রিভুজ সর্বাঙ্গসম হয় তাহলে সর্বাঙ্গসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান হবে। তখন এই দুইটি ত্রিভুজকে সর্বাঙ্গসম প্রমাণ করতে পারলে এই কোণ এবং এই কোণ, এই দুইটি কোণ সমান হবে। আর সম্পূর্ণ কোণ যেহেতু 80 ডিগ্রি ছিল, যদি এই সম্পূর্ণ কোণটি সমান দুই ভাগে বিভক্ত হয়, অর্থাৎ এই কোণ এবং এই কোণ যদি সমান হয় তাহলে প্রত্যেকটি কোণ হবে 40 ডিগ্রি, অর্থাৎ এই কোণ হবে 40 ডিগ্রি, এই কোণ হবে 40 ডিগ্রি। এই কোণের মান যদি আমরা জানি, এই কোণের মান যদি আমরা জানি তখন এই কোণের মান নির্ণয় করতে পারবো, ঠিক আছে। সেজন্য এই কোণের মান নির্ণয় করার জন্য আমাদেরকে দেখতে হবে যে এই দুইটি ত্রিভুজ সর্বাঙ্গসম হয় কিনা, অর্থাৎ এই কোণটি সমান দুই ভাগে বিভক্ত হয় কিনা। তাহলে এখন আমরা ত্রিভুজ OPA এবং ত্রিভুজ OPB দুইটিকে সর্বাঙ্গসম প্রমাণ করব। এখন দুইটি ত্রিভুজ সর্বাঙ্গসম প্রমাণ করার জন্য দুইটি ত্রিভুজ থেকে কি কি পাওয়া যায় সেগুলো আমরা লিখব। ত্রিভুজ OPA এবং ত্রিভুজ OPB হইতে
পাই। তাহলে এই দুইটি ত্রিভুজকে সর্বাঙ্গসম প্রমাণ করার জন্য আমরা কি পাই সেগুলো লিখতে হবে। দেখো, এখানে OA হলো এই অকেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাসার্ধ, OB হলো অকেন্দ্রীয় বৃত্তের আরও একটি ব্যাসার্ধ। আমরা জানি একটি বৃত্তের ব্যাসার্ধগুলো পরস্পর সমান, তাহলে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ OA এবং OB, সুতরাং দুইটি সমান হবে। তাহলে 1 নম্বর, আর OA হলো OPA ত্রিভুজের একটি বাহু, OB হলো OPB ত্রিভুজের একটি বাহু, সুতরাং OPA এবং OPB দুইটি ত্রিভুজের দুইটি বাহু সমান হবে, অর্থাৎ OA ইকুয়াল টু OB। তাহলে সর্বাঙ্গসম প্রমাণ করার জন্য 1 নম্বর শর্ত আমরা পাই OA ইকুয়াল টু OB। এই দুইটি কেন সমান হলো? কারণ হলো এই দুইটি একই বৃত্তের ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধগুলো সবসময় সমান থাকে। একই বৃত্তের ব্যাসার্ধ। 2 নম্বরে আর কি পাওয়া যায়? দেখো, এখানে OP হলো উভয় ত্রিভুজের সাধারণ বাহু, তাহলে OP সাধারণ বাহু। আর 3 নম্বরে কি পাওয়া যায়? দেখো, এখানে PA এবং PB সমান হবে, কারণ বহিস্থ বিন্দু P থেকে বৃত্তের উপর আঁকা দুইটি স্পর্শক হলো PA এবং PB। আমরা উপপাদ্য পেয়েছিলাম যে বহিস্থ বিন্দু থেকে একটি বৃত্তের উপর আঁকা স্পর্শকগুলোর দৈর্ঘ্য সমান। তাহলে যেহেতু বহিস্থ বিন্দু P থেকে অকেন্দ্রীয় বৃত্তের উপর দুইটি স্পর্শক অঙ্কন করা হয়েছে PA এবং PB, সুতরাং এই দুইটি স্পর্শকের দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ PA ইকুয়াল টু হবে PB। 3 নম্বর আমরা পাই PA ইকুয়াল টু PB। কেন সমান হয়েছে? কারণ হলো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর আঁকা স্পর্শক ঠিক আছে। তাহলে আমরা কি পেয়েছি? দেখো, OPA ত্রিভুজের OA বাহু, OP বাহু এবং PA বাহু, OPB ত্রিভুজের OB বাহু, OP বাহু এবং PB বাহুর সমান। তার মানে একটি ত্রিভুজের 3টি বাহু অপর একটি ত্রিভুজের 3টি বাহুর সমান হয়েছে। সুতরাং বাহু 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 অথবা SSS শর্ত মতে ত্রিভুজ দুইটি সর্বাঙ্গসম। অতএব ত্রিভুজ OPA সর্বাঙ্গসম ত্রিভুজ OPB। তাহলে ত্রিভুজ দুইটি যদি সর্বাঙ্গসম হয় তাহলে তাদের অনুরূপ কোণগুলো সমান হবে। OPA ত্রিভুজের OPA কোণ, OPB ত্রিভুজের OPB কোণ, এই দুইটি কোণ সমান হবে। অতএব কোণ OPA ইকুয়াল টু কোণ OPB। ঠিক আছে। এখন দেখো, সম্পূর্ণ কোণটি ছিল 80 ডিগ্রি। সম্পূর্ণ কোণ মানে APB ছিল 80 ডিগ্রি। এখন এই APB কোণ সমান দুই ভাগে বিভক্ত হয়েছে, তাহলে প্রত্যেকটি কোণ হবে সম্পূর্ণ কোণের অর্ধেক। ঠিক আছে। অতএব এই OPA কোণ হবে সম্পূর্ণ কোণের অর্ধেক, আবার OPB হবে সম্পূর্ণ কোণের অর্ধেক। তো আমাদের OPB এর প্রয়োজন নেই, সুতরাং আমরা লিখব কোণ OPA ইকুয়াল টু হাফ অফ কোণ APB। ঠিক আছে। ইমপ্লাইজ কোণ OPA ইকুয়াল টু হাফ অফ কোণ APB। APB এর মান ছিল 80 ডিগ্রি। এখন কাটাকাটি যাবে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 80কে ভাগ করলে হবে 40। ইমপ্লাইজ কোণ OPA ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে এই OPA কোণের মান পেয়েছি আমরা 40 ডিগ্রি।
মানে ত্রিভুজ ও এ পি ত্রিভুজ বা ও পি এ ত্রিভুজের একটি কোণের মান আমরা পেয়েছি। এখন এই কোণের মান আমরা নির্ণয় করব, তখন এই কোণের মান নির্ণয় করতে পারবো। তো এই কোণের ক্ষেত্রে দেখো এখানে পি এ হলো স্পর্শক আর ও এ হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। সুতরাং স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব হবে, অর্থাৎ ও এ পি এর উপর লম্ব হবে, তখন এই কোণ হবে 90 ডিগ্রি। তাহলে আমরা নিচে লিখব আবার বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব, অতএব ও এ লম্ব পি এ। ও এ লম্ব যদি পি এ হয় তাহলে কোণ ও এ পি হবে 90 ডিগ্রি। অতএব কোণ ও এ পি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখন দেখো আমরা নির্ণয় করতে হবে কোণ পি ও এ, এই কোণের মান নির্ণয় করতে হবে। আমরা কি করেছি, আমরা ত্রিভুজ ও পি এ এর দুইটি কোণের মান আমরা নির্ণয় করেছি, এখন তৃতীয় কোণের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এই ও পি এ ত্রিভুজের দুইটি কোণের মান জানা আছে, তৃতীয় কোণের মান নির্ণয় করার জন্য আমরা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি এই ধর্মটি ব্যবহার করব। আমরা লিখব এখন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে ওপি এ ত্রিভুজের তিনটি কোণ কি কি? একটি কোণ হলো কোণ ওপি এ, প্লাস একটি কোণ হলো ও এ পি, প্লাস আরেকটি কোণ হলো পি ও এ। এই তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। ইমপ্লাইজ এখন ওপি এর মান আমরা আগে নির্ণয় করে রেখেছি 40 ডিগ্রি, প্লাস ও এ পি এর মান হলো 90 ডিগ্রি, প্লাস কোণ পি ও এ ইকুয়াল টু 180 ডিগ্রি। ইমপ্লাইজ এখানে 40 প্লাস 90 করলে হবে 130, প্লাস কোণ পি ও এ ইকুয়াল টু 180 ডিগ্রি। ইমপ্লাইজ এখন কোণ পি ও এ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি। কোণ পি ও এ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি। ইমপ্লাইজ কোণ পি ও এ ইকুয়াল টু 180 মাইনাস 130 করলে হবে 50 ডিগ্রি। তাহলে কোণ পি ও এর মান হলো 50 ডিগ্রি। আমরা নিচে লিখব অতএব কোণ পি ও এ ইকুয়াল টু 50 ডিগ্রি। আনসার যদি নির্ণয় করা বলা হয় একইভাবে
সম্পূর্ণটি করতে হবে। আর যদি অপশনাল দেওয়া থাকে তাহলে তোমাকে এখানে কিছুটা এগুলো না লিখে কেবল এই দুইটি ত্রিভুজ সর্বাঙ্গসম হয় কিনা চেক করবে এবং এখান থেকে এই কোণের মান নির্ণয় করবে, এই কোণের মান নির্ণয় করবে, তখন ত্রিভুজের তিন কোণের সমষ্টি দিয়ে এই কোণের মান নির্ণয় করে শুদ্ধ উত্তরটি বসিয়ে দেবে। তো এখানে পি ও এ কোণের মান আমরা পেয়েছি 50 ডিগ্রি। তো 50 ডিগ্রি কোন অপশনে দেওয়া আছে দেখো, 3 নম্বর প্রশ্নের অপশন এতে আছে 50 ডিগ্রি, সুতরাং অপশন এ হবে শুদ্ধ। ঠিক আছে। এখন 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন হলো, প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দু দুটোতে আঁকা স্পর্শকদ্বয় পরস্পর সমান্তরাল। একটি বৃত্তের যে কোনো একটি ব্যাসের যে দুইটি প্রান্তবিন্দু, সেই দুইটি প্রান্তবিন্দুতে যদি দুইটি স্পর্শক অঙ্কন করা হয় তাহলে এই স্পর্শক দুইটি পরস্পর সমান্তরাল হবে, সেটি আমরা প্রমাণ করব। ঠিক আছে। তাহলে প্রথমে আমরা চিত্র অঙ্কন করতে হবে। এখানে যেহেতু বলা হয়েছে একটি যে কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দু দুটোতে আঁকা স্পর্শক, তাহলে প্রথমে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। এই মনে করো আমি একটি বৃত্ত অঙ্কন করলাম, তার কেন্দ্র ধরলাম ও। এখন তার একটি ব্যাসের প্রান্তবিন্দুতে স্পর্শক দুইটি অঙ্কন করতে হবে। তাহলে আমরা একটি ব্যাস অঙ্কন করব। ব্যাস মানে আমরা জানি যে একটি রেখা, যে রেখা বৃত্তের কেন্দ্রের মধ্য দিয়ে যায় এবং বৃত্তস্থ দুইটি বিন্দুতে স্পর্শ করে। বৃত্তস্থ দুইটি বিন্দু সংযোগী রেখা এবং বৃত্তের কেন্দ্রগামী রেখা, সেটি হলো বৃত্তের ব্যাস। তো এই হলো কেন্দ্র। এখন বৃত্তের কেন্দ্রগামী এবং বৃত্তস্থ দুইটি বিন্দু সংযোগী রেখা হলো এই রেখা, সুতরাং এটি হবে বৃত্তের একটি ব্যাস। এখন তার নাম দিয়ে দিলাম আমরা, মনে করো এবি। তাহলে এই ব্যাসের দুইটি প্রান্তবিন্দু হলো, একটি হলো এ, একটি হলো বি। এখন এই প্রান্তবিন্দু দুইটিতে আঁকা স্পর্শক দুইটি পরস্পর সমান্তরাল, তাহলে স্পর্শক দুইটি অঙ্কন করতে হবে। মনে করো এ প্রান্তবিন্দুতে অঙ্কন করা স্পর্শক হলো পি এ এবং বি প্রান্তবিন্দুতে আঁকা স্পর্শক হলো বি কিউ। ঠিক আছে। তাহলে এই দুইটি স্পর্শক পরস্পর সমান্তরাল, সেটা আমরা প্রমাণ করব। তাহলে প্রথম আমরা যে চিত্র অঙ্কন করেছি সেটা লিখব। মনে করি অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস এবি এর প্রান্তবিন্দু দুটোতে আঁকা স্পর্শক দুইটি যথাক্রমে পি এ এবং বি কিউ। প্রমাণ করিতে হইবে পি এ সমান্তরাল বি কিউ।
স্পর্শক দুইটি পরস্পর সমান্তরাল। স্পর্শক দুইটি হলো PA এবং BQ। তাহলে প্রমাণ করতে হবে PA সমান্তরাল BQ। ঠিক আছে, প্রমাণ। প্রমাণে দেখো এখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে OA হবে বৃত্তের একটি ব্যাসার্ধ, OB হবে বৃত্তের আরও একটি ব্যাসার্ধ। এখন PA একটি স্পর্শক, BQ একটি স্পর্শক। ঠিক আছে, যেহেতু OA বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং PA স্পর্শক, সুতরাং OA PA এর উপর লম্ব হবে, তখন এই কোণ হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা লিখব যেহেতু PA অকেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শক এবং OA বৃত্তটির স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব হয়, অতএব OA লম্ব PA। এখন OA লম্ব যদি PA হয় তাহলে কোণ OAP হবে 90 ডিগ্রি, অতএব কোণ OAP ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এই সমীকরণটাকে আমি 1 নম্বর দিলাম। আবার দেখো OB হলো BQ হলো বৃত্তের একটি স্পর্শক আর OB হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আবার BQ অকেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শক এবং OB বৃত্তটির স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে কি হবে, OB BQ এর উপর লম্ব হবে, অতএব OB লম্ব BQ। এখন OB যদি BQ এর উপর লম্ব হয় তাহলে কোণ OBQ হবে 90 ডিগ্রি, অতএব কোণ OBQ ইকুয়াল টু 90 ডিগ্রি। এই সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ দুইটাতে ডান দিক সমান, OAP এর মানও 90 ডিগ্রি, আবার OBQ এর মানও 90 ডিগ্রি। তার মানে দুইটি সমান, অর্থাৎ OAP ইকুয়াল টু OBQ। তাহলে আমরা লিখতে পারবো 1 ও 2 হইতে পাই 1 ও 2 হইতে পাই কোণ OAP ইকুয়াল টু কোণ OBQ। ঠিক আছে, কোণ OAP ইকুয়াল টু কোণ OBQ। এই হলো OAP, এই হলো OBQ, এই দুইটি কোণ সমান। চিত্রতে দেখো এই দুইটি কোণ কী ধরনের কোণ, একান্তর কোণ। তাহলে দুইটি কোণ সমান, আবার দুইটি কোণ একান্তর কোণ। তো কিন্তু ইহারা
একান্তর কোণ। এখন দেখো আমরা জানি একান্তর কোণগুলো সব সময় সমান। তো একান্তর কোণ কখন উৎপন্ন হয়? যখন দুইটি সরল রেখাকে অন্য একটি রেখা ছেদ করবে, তখন ছেদকের দুই দিকের কোণ দুইটি একান্তর কোণ হয়। এখন এখানে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটি কোণ একান্তর কোণ এবং দুইটি কোণ সমান। সুতরাং এই দুইটি রেখা পিএ এবং পিবি সমান্তরাল হতে হবে। যদি সমান্তরাল না হয় তাহলে এই দুইটি কোণ একান্তর কোণ হবে না। সেজন্য এই কোণ, এই বাহু এবং এই বাহু সমান্তরাল, অর্থাৎ পিএ সমান্তরাল বিকিউ। অতএব পিএ সমান্তরাল বিকিউ। তাহলে প্রমাণ করিতে হইবে পিএ সমান্তরাল বিকিউ। প্রমাণিত হয়ে গেছে, প্রুভড। ঠিক আছে।